সালা, যে ভয় আমি করেছিলাম সেটাই তো ঘটে গেল। তাহলে সবাই তো পুজোয় ব্যস্ত ছিল, তাহলে কে আমার চিনতে পারলো? না না, ধরা পড়লে যে কেসটা পুরো কিচান হয়ে যাবে, তার আগে যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। হে ঠাকুর, তুমি আমার রক্ষা করো। ঠাকুর, তুমি আমার রক্ষা করো, তুমি আমার রক্ষা করো, ঠাকুর, তুমি আমার রক্ষা করো। যে অন্যায় কাজ তুই করেছিস তাতে স্বয়ং ভগবানও তোকে রক্ষা করতে পারবে না। ওই মন্দিরে বসে থাকা পাথরের ঠাকুর না পারলো, এই সংসার মন্দিরের জীবন্ত ঠাকুর আমার দাদা নিশ্চয় পারবে। রোহিত, হ্যাঁ দাদা, তুমি তো আমার গুরুজন, তাই তো ওই পাথরের ঠাকুর আর তোমার মধ্যে যে কোনো প্রভেদ নেই দাদা। হ্যাঁ, আর সে তুমি তোমার ছোট ভাইটাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো দাদা। হ্যাঁ, রক্ষা আমি করতে পারি রোহিত, তবে তবে একটা শর্তে। বলো দাদা, বলো, চুপ করে থেকো না। কি তোমার সে শর্ত? আজ আমি তোমার সব শর্ত শুনতে রাজি আছি। তাহলে তাহলে তুই আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে জীবনে চুরির মতো অন্যায় কাজ তুই আর কোনোদিন করবি না। হ্যাঁ দাদা, এই আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা। জীবনে জীবনের এত বড় অন্যায় কাজ আমি আর কোনোদিনও করবো না দাদা, কোনোদিনও। ওঠ ওঠ ভাই ওঠ, তুই তুই এক কাজ কর, তুই তাহলে তুই 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 বাক্সটা আমায় দে, তারপর 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 আমি দেখছি কি করা যায়। নাও সেই গয়নার বাক্সটা। আমি আমি তাহলে এখন আসছি দাদা। আমি ঠিক আছে, এখন আসছি দাদা, আমি তাহলে আসছি। ঠিক আছে ঠিক আছে দাদা, আমি কিন্তু এখন আসছি দাদা। দাদা, আমি তাহলে আসছি দাদা। হ্যাঁ, সাবধানে যাবি ভাই। না না, এখন এখন এই গয়নার বাক্সটা আমি কি করব? পালিয়ে গিয়ে আমি মিথ্যের আশ্রয় নেব না। স্নেহের ছোট ভাইকে মার আর অসম্মানের হাত থেকে বাঁচাতে আমাকে আমাকে নিজেকে চোর প্রতিপন্ন হতে হবে, জলাঞ্জলি দিতে হবে আমার মধ্যে থাকা অবশিষ্ট মান সম্মান। সারা চোরের আমার মান সম্মান। কি বড় ভাগ্নে তুমি? তার মানে তুমি করুণার গয়না চলেছি? না 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 মামা, না মানে মানে তুমি যেটা ভাবছো সেটা নয় মামা। মানে তুমি বিশ্বাস করো। বিশ্বাস? এরপরেও তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি এ বাড়ির ছেলে। তুমি না শিক্ষিত, তুমি না নম্র, তুমি না ভদ্র। এই তোমার শিক্ষা, এই তোমার মা। খবরদার, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না, কারণ আমি তোমার মা নই, আমি তোমার সৎ মা, আর সৎ মা হয়ে থাকতে চাই। কি বলছো না? রাজীব তো তোমাকে ছোটবেলা থেকে মায়ের মতোই। ব্যাস, ওইখানেই ফুল স্টপ করে দাও। ওর হয়ে ওকালতি আর তোমাকে করতে হবে না। কে কাকে কতটা সম্মান করে সেটা আজকের ঘটনাতেই প্রমাণ হয়ে গেল। তুই ঠিকই বলেছিস রে করুণা। রাজীবকে আমি বড্ড বেশি ভালোবাসি রে। মা মরা ছেলে, মাঝে মাঝে ওর ঠুকরে ঠুকরে কান্না দেখে আবার আবার হৃদয়টাও যে কেঁদে উঠতো রে। আমার সেই পবিত্র নিষ্কলুষ ভালোবাসায় তুমি তুমি কেরোসিন ঢেলে দিলে বড় ভাগলে। কেরোসিন কেরোসিন। তুই কি করলি রাজীব? আমার সারা জীবনের ধ্যান ধারণাকে তুই এক নিমিষে। না বাবা না, তুমি যেটা ভাবছো তা নয় বাবা। আমি দাদু, এই মতো সে ওই লাশ থেকে ফিরলে, তাই না? রোহিত, তোর মতো একটা চোরের মুখ থেকে আমি আমার নাম শুনতেও ঘৃণা করি। দেখি এখনো তুই ওই গয়নার বাস্কতে নিয়ে দাঁড়িয়ে আছিস? দিয়ে দে বলছি। মা গো, তাই না সেই গয়নাগুলো? রোহিত, রোহিত, তোর কথা শুনে আজ আজ রবি ঠাকুরের কবিতার একটা লাইন বড় বলতে ইচ্ছা করছে ভাই। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আমি শয়তান, তোর কারিগরি না আজ আমি ছাড়িয়ে দেবো। ছেঁচে দাও, ছেঁচে দাও ছোট। তুমি কি বলছো মামা? যেতে দেবো মানে? আমি থানায় খবর দিয়েছি, এখনই পুলিশ এলো বলে। থানায় খবর দেওয়ার তোর মোটে উচিত হয়নি, কারণ এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। আমিও বলছি জামাইবাবু, জামাইবাবু ঠিক কথাই বলছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা, যে অপরাধ করে আর যে অপরাধ
সহ্য করে তারা দুজনেই সমান দোষী। তাই আমি দুজনেরই সাজা দিতে চাই। ম্যাডাম, সেই জন্য তো খবর পাওয়া মাত্রই তড়িমড়ি করে এখানে চলে এলাম। এখন বলুন কাকে অ্যারেস্ট করতে হবে? কেন এই বাড়ি কলঙ্ক ওই রাজীব সেনকে। ওকে ওকে ওকে, রাজীব বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে না 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 স্যার, হাত করাটা আমি পড়াবো। কি না পড়া? আমি তোমায় অনুরোধ করছি না, ওকে তুমি পুলিশের হাতে তুলে দেও না। আরে শিক্ষিত শিক্ষিত ছেলে, ওর জীবনে লাল খালি দাগ করলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। করুণা, আমিও বলছি করুণা, ও রাজীব এভাবে বড় ছেলে, রাজীবের নামে বদনাম শোনানোটা মোটেই বুদ্ধিমতির কাজ নয়। ওকে ওকে দাদা, বড়বাবু আপনি থানায় ফিরে যান। রাজীবের বিরুদ্ধে আমি যে কেসটা করেছিলাম তা আমি উইথড্র করে নিলাম। ওকে ম্যাডাম, আপনার কথা মতো আমি ওই থানাতেই তাহলে ফিরে যাচ্ছি। ম্যাডাম, আমার ওই যেমন ধরুন ডাক্তার এলো আর ডাক্তার এসে দেখলো রোগীটা মারা গেছে, তো ডাক্তারের ফিসটা দিতেই হয়। সেই রকম আমরাও আসামি ধরতে এসছি, আর এই আসামিকে যদি না ধরি তো ওই পেট্রোল খরচ বাবদ 10,000 টাকা। বাচ্চা তাহলে ঘুষ ছাড়া কিচ্ছু বোঝে না, শালা মরলে সকল হয়ে গেল। আমাকে ওই মুখ ফিরিয়ে তুমি খিস্তি দিচ্ছ? না 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 স্যার, আপনাকে কেন গালি দিব? ওই আপনার মোরা বাবাকে গালি দিচ্ছি। দিয়ে যাও, তাতে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু বলছিলাম ম্যাডাম, আমার ওই ফিসের টাকাটা। আর ওই টাকাটা না আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দেখছো কেল্লাপতি, দেখো আর দেখো, জন্মেছ তো একটা ছোট লোক বংশে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। হবে স্যার, হবে, নিশ্চয়ই হবে। আপনার মতো একজন হারামজাদার সঙ্গে ঘর করলে নরক বাস্ত আমার নিশ্চয়ই হবে। মা না, মা, আমি আমার অপরাধের সাজা মানতে হবে। না, আমি মা শারদাময়ী কিংবা মাদার টেরেসা নয় যে দুহাত ভরে সবাইকে আমি ক্ষমা করে যাব। আমি ডিজিটাল দেশে কম্পিউটার যুগের আধুনিকা শিক্ষিতা মা, তাই আমার অপরাধের সমস্ত বিচার আমি সবারই করব। তাই তোমার অপরাধের বিচার আজ থেকে আমাদের বেবি ফুড কোম্পানির ম্যানেজার তুমি নও, ম্যানেজার হলো তোমার মামা। হ্যাঁ, আমি মা, আমি আধুনিক যুগের শিক্ষিতা মা, কিন্তু আমি কোনো পাষাণ প্রতিমা নয় যে বন্দিনী হয়ে আমি ওই ঠাকুর ঘরে নীরব হয়ে থাকবো। আমি সংসার মন্দিরের চিন্ময়ী প্রতিমা। এই চিন্ময়ী প্রতিমা সকলের অন্যায় অপরাধের শাস্তি করবে, বিধান দেবে, কারণ আমি কখনোই হব না, কখনোই হব না। आज কেন চাঁদ ওঠে না, আকাশ ভরা সূর্য তারা, আজ কেন চাঁদ ওঠে না, আজ কেন চাঁদ ওঠে না। অনেকে যত
এক দুঃখ দেখালে শয়তানের কবলে বন্দিনী মা, শয়তানের কবলে বন্দিনী মা, শয়তানের কবলে বন্দিনী মা, শয়তানের কবলে নমস্কার, আপনারা দেখছেন বাগমোহনা নাট্য সংস্থার এই বছরের বিনস্র নিবেদন শয়তানের কবলে বন্দিনী মা। কবিতা ও মাই Monica, oh my darling, पिया तू अब तो अच्छा तोला दामन लहके आंखें बुझा जा तन की ज्वाला कच्ची हो जा ऐसे गले लगा जा आहा 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 Monica, oh my darling. বাহ বাহ, খুব সুন্দর। এই তোমার নাচ দেখে আর গান শুনে আমার এবার র্যাম্বোর কাস্টমাররা তো একবারে দিবানা হয়ে গেছে। তাই বুঝি, কিন্তু তার জন্য আমি একদম অবাক হইনি, কারণ ওদের খুশি করাই আমার ডিউটি। আরো অনেক ডিউটি আছে, কারণ এই র্যাম্বোর হোটেলের 7টা রঙের মধ্যে তুমি তো এখনো একটা রঙও চিনে উঠতে পারো। হোয়াট ডু ইউ মিন? আই মিন, তোমার চাকরিটা এই হোটেলে তখনই পাকা হবে যখন আমার মালিক তোমায় যদি কোনো কুপ্রস্তাব দেন তাহলে ঠিক সেই মুহূর্তে আমি এই চাকরি ছেড়ে দিয়ে এই হোটেল থেকে চলে যাব। থাকবে না, কারণ এই হোটেলের চাকরিতে ঢোকা যতটা সহজ আর বেরিয়ে যাওয়া ঠিক ততখানি কঠিন। সেই কঠিন মুহূর্তে যদি কখনো আমার জীবনে আসে, সেদিনকে আমি আপনাকে পাশে পাবো সুরজ বাবু। জানি না, কারণ এই সমাজ সংসারে আমি এক স্বর্ণ ছাড়া জীব, যে নিজেকে রক্ষা করতে পারে না সে আবার অপরের দায়িত্ব। নিজেকে রক্ষা করতে ব্যর্থ মানে? সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার সহজ সরল মেয়ে তুমি, কঠিন বাস্তবের মাটিতে পা রেখে সমাজ সংসার যে কতখানি কঠিন এবার তুমি মর্মে মর্মে বুঝবে। সুরজ বাবু, গ্রামের শিক্ষিতা মেয়ে হয়ে নিজের পিতৃতুল্য বড়টাকে মিথ্যে কথা বলে শুধুমাত্র পেটের চালায় আমি এখানে হোটেল ডান্সারের চাকরি করতে এসেছি। এর যে মর্মান্তিক ঘটনা
আমার জীবনে আর কি ঘটতে পারে বলতে পারে? ঘটতে পারে, আরো অনেক কিছু ঘটতে পারে। আমাদের ভারতবর্ষে নারী নির্যাতনের নামে চলে গণধর্ষণ, বধূ হত্যা, আরো আরো কত কি বিভৎস ঘটনা। হ্যাঁ, এই পৃথিবীতে তো নারী হয়ে জন্মানোটাই তো অপরাধ। হ্যাঁ, আর সেই অপরাধের প্রতিকার করার জন্যই আমি সেই প্রতিজ্ঞা বুকে নিয়ে আমি শপথে নেমেছি যে নারী যে পুরুষের খেলার সামগ্রী নয়, এই চিরন্তন সত্যটা প্রকাশ করার জন্য। তাতে হয়তো 7 মণ তেল পুড়বে, কিন্তু রাধা নাচবে কি? কে আপনি? আপনারা তো এই হোটেলে কোনোদিন দেখিনি। দেখেনি বলে দেখবেন না, এটা তো কোনো কথা নয়। আগে যে পুরনো ছিল এখন নতুন আসবে, এটাই তো চিরন্তন সত্য। একজন নারী হয়ে আপনি এই পোশাকে? পোশাকটা বন্ধ কোথায়? আজকালকার ইয়াং ছেলেদের হাড়বিড় বেড়াতে এই পোশাকটা চাই। তাছাড়া এই পোশাকটা দেখে তো আপনি আমার দিকে একই দৃষ্টিতে। আপনি পাগলের মতো কথা বলছেন। পাগল আমি নই, পাগল আপনি, বুঝেছেন? আর সেটা আমার রূপ আর বাহারি পোশাক দেখে। না না, আপনি আপনি এই রূপ দেখে আর আপনি আমাকে মুগ্ধ করতে চাইছেন। পারবেন না, পারবেন না, কারণ আপনার মতো কত নারী এই হোটেলে এলো আর গেল। সুরজ বাবু, আপনার বুকের যন্ত্রণাটা আমি বুঝি। দেখো সব কথা, হ্যাঁ কথা বাড়ি কাজ নেই। আপনি তাড়াতাড়ি আমার পেমেন্টটা দিন, তাহলে আমার বাড়ি ফিরতে হয়তো রাত্রি হয়ে যাবে। আপনার 500 টাকা। কি আপনি আমাকে 500 টাকা দিচ্ছেন কেন? আমার সঙ্গে তো আপনার কথা হয়েছিল 1000 টাকা। আরে হোটেলে আপনার চাকরিটা আগে পাকা হোক, স্যারের সঙ্গে কথা হোক, চাকরিটা পাকা হোক, তবে না স্যার বাড়িয়ে দেবেন। তাহলে স্যারই যদি সব করবেন, আপনি কিসের ম্যানেজার? আমি রিমোট কন্ট্রোল। ওই যে স্যার বাড়িতে বসে রিমোট যেমন ভাবে টেপেন, আমি সেরকম ভাবে কাজ করি। তাহলে আমিও এখন চলি সুরজ বাবু। যেদিন আপনার মালিকের সঙ্গে আমার চুক্তিটা পাকা হবে, সেই দিনই আমি এখানে প্রোগ্রাম করব, তার আগে নয়। বিচারপুর শরীর বাবু, আমি গরিবের মেয়ে, পেটের জ্বালায় শিক্ষা দীক্ষা ব্যথা যন্ত্রণা সবকিছু ভুলে নাচতে যখন নেমেছি, তখন ঘুমটার নিচে ঠ্যামটা আমি নাচবো না, নাচবো না, নাচবো না। এই যে আপনিও এখন দয়া করে আসুন। नहीं नहीं मैनेजर बाबू, इतना बुरा काम मत करना। इतनी खूबसूरत गुलाम मबिक जनाना को अपनी হোটেল থেকে বের করে দিচ্ছে। আরে মশাই, বার না করে দিলে ও রাত্রে থাকবে কোথায়? কেন কেন আমার কাছে থাকবে? আমি ওই ভুজঙ্গ বাবু আছে না, ভুজঙ্গ বাবুর খাস দোস্ত নিসার আলী খান আছি। আমার কাছে থাকলে আমি ওকে प्यार দিবে, मोहब्बत দিবে, रुपया भी দিবে, और দিবে দিল ভরা মত। ওগুলি কি শুধু আপনি দিতে পারবেন খান সাহেব? আমি পারবো না। ওর হাপা রোহিত বাবু, আপনি একজন স্টুডেন্ট হয়ে পড়াশোনা ছেড়ে। পড়াশোনা কি হবে? পড়াশোনা করে খান সাহেব কে দেবে শিক্ষার দাম? এদেশে ভালো একটা কলকারখানা নেই, এই কোন চাকরির সুযোগ। এসএসসি টেস্ট পরীক্ষা নামে শুধুই চলছে যে পড়াশোনা। এদেশে শিক্ষিত বেকার যুবক যুবতী গুলো এবার ওই গরু ছাগলের ধর না, হাটে বাজারে কেনা বেচা হবে, কেনা বেচা। আপনাদের এই জ্ঞান গম্ভীর কথা শুনে আমার বলতে ইচ্ছা করছে এই চোরা নেই শুনে ধর্মের কাহিনী। আপনাদের তো মশাই নরকে নরক। আরে কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আরে মানুষের মাঝেই স্বর্গ নরক, আর মানুষেই সুরাসুর। তো ভাবলি মানুষ হয়ে আর একটা মানুষের খাবার গড়ে টানছেন কেন? কারণ এটা আমার জিনিস বলে, আর আমার জিনিস চলা অন্য কেউ ভোগ করলে नहीं, ये चीज हमारी है, मैं इसको जरूर
আমার মাল, ও বলে শালা আমার মাল। শালা খালি গলায় কি আর কোনো কথা হয়েছে? শালা কোনো কাজে হচ্ছে না। তাহলে কি করতে হবে মোনা? আমি ওই মদটা গেলে প্রেম গদ গদ কণ্ঠে বলবো, दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। बाल मारे अरे 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 दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। শালা মদের নেশাটা একদম ফিকে করে চলে গেল। এই শালা আপনার জন্য এই মালটাকে আমি শালা রাখতে আমার কাছে পেলাম না। বরাবর বলো না রোহিত বাবু, बहिर उपस्थित जनना हमार पहली शिकार, लेकिन अब तो कबाब में हट की वजह से बहुत अफसोस की बात कि बहिर उपस्थित हमार আর দ্বিতীয় দিন ওর দিকে চোখ তুলে তাকালে না, আমি শুধু আপনার ওই চোখ দুটো মামার ব্যবসার বন্ধু বলে আমি কিন্তু রাত করবো না। খান সাহেব বি কেয়ারফুল, ওহির উপস্থিত জানানো আমার ছিল আছে আসলে কি হবেন আমার থাকবে, কথাটা মনে রাখবেন। গুড বাই। वही नादान बाल बच्चा सलामर हाथ तुले नेबे, तब कान खड़ा करके सुन जा बाल बच्चा। আমি সুদূর ওই আফগানিস্তান থেকে আসিয়া এখানে বসে আছি। ওই রূপসী জেনারেলের বিদেশে পাচার করে লাখো লাখো রুপিয়া কামাতে हमारे आप डोनेट करते नहीं, তাই আমার চলার পথে বাধা সৃষ্টি করলে আমি এই দুহাত দিয়ে তোর এই কলিজাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে রাক্ষস মাফিক চিবিয়ে চিবিয়ে খাবে। কলকাতা থেকে ঢাকা করে এখানে এসে পৌঁছেছি। তুমি আর আমি একই সুন্দরকে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল? আমি কি তীরে এসে তরু ডুবে যাবে? এটা হতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার আমার শিকার, আমার হাত থেকে পাশের পাশে কোথায় টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরী আমি আসছি, ওই তো বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছে। সুন্দরী আমি আসছি। না, রুমিকে তো কোথাও দেখতে পেলাম না, কিন্তু মা তো বললো যে রুমি সন্ধ্যা টেনেই ফিরবে। তাহলে মেয়েটা গেল কোথায়? দেখতে দেখতে তো প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা হয়ে গেল। আমি বরং ওই দূরের বাইপাসের দিকটা একবার ঘুরে আসি। রুমি, 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 রুমি।
তবে এবার একটু সামনে আসে। আপনি আপনি আমাদেরকে গিয়েছেন কেন? ক্ষমতা বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! তাহলে এই কংক্রিট রাস্তার উপরে হবে তোমার আমার পুরো সজ্জা। তুই এই জঙ্গল ছেড়ে লোকালয়ের মাঝে কেন? আসতে চাইলে হাতটা নিচে নামাও। আমি চাইলে এখন এই তোমাদের দুটোকে বের করে দিতে পারি। রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ এখানে তোমাদের মেরে কোনো চেষ্টার সৃষ্টি করতে চাই না, কারণ ও তো আমার শিকার। ওকে আমার কাছে আসতেই হবে। সুন্দরী, তোমাকে আমার কাছে আসতেই হবে। এই বল, যদি আমার সঙ্গে তোমার কোনো দেখা হয় তাহলে ওকে খালাস করে দেব। কি বলেছে? কি বলেছে? আপনাকে ধন্যবাদ দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। না না, তার আর কোনো প্রয়োজন নেই। এবার আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেতে পারেন। না না, আমি আমি একা বাড়ি ফিরে যেতে পারবো না। আমার ভীষণ ভয় করছে। ওই কলকাতা থেকে শয়তানটা আমার পিছু পিছু আসছে। আরে এতই যদি ভয়, তাহলে একা একা বাড়ি থেকে বেরিয়েছিলেন কেন? পেটের চালায় স্যার। পেটটার ভয় ভীতি কিচ্ছু মানবে না। ও আই সি। তার মানে আপনি নিশ্চয়ই চাকরি করতে গেছিলেন? চাকরি করতে নয়, চাকরি খুঁজতে। তা পেলেন? না স্যার, কি করে পাবো? আমাদের এই পৃথিবীতে হয়তো অনেক সাধনা করলে ভগবানের দেখা মেলে, কিন্তু কিন্তু একটা চাকরি পাওয়া যায় না। ওই অমাবস্যার চাঁদের মতো চাকরির দেখা পাওয়া যায় না। হ্যাঁ স্যার, চাকরি পাওয়া যায় না স্যার। বারবার বারবার আমাকে স্যার বলে কেন বিড়ম্বনায় ফেলছেন বলুন তো? আমাদের মতো একটা বেকার বাউন্ডেলের ছেলে। আমিও তো বেকার স্যার, কিন্তু আপনি। তবু তো একটা বেকার মেয়ের এই সমাজে অনেক দাম আছে ম্যাডাম। একটা মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তাকে দেখবেন সহজেই কোনো চাকরিজীবী ছেলে বিয়ে করতে চাইবে। কিন্তু একটা ছেলে, সে যতই সুন্দর হোক, সে যতই পড়ালেখা থাকুক, কিন্তু তার যদি একটা চাকরি না থাকে না ম্যাডাম, এই সমাজে তার কোনো ভ্যালু নেই। ও নিজের জীবন দিয়ে উপলব্ধি করে বুঝি কথাটা বলছেন স্যার? সাহস পাইনি, কারণ ভালোবাসার মালার চেয়ে ব্যথার জ্বালা যে অনেক বেদনাদায়ক। কিন্তু কেউ যদি ব্যথার জ্বালা না দিয়ে ভালোবাসার মালা হাতে নিয়ে আপনার দিকে এগিয়ে চায়, তখন আপনি কি করবেন? তাহলে আমি জানবো আমার অন্ধকার রাত্রে নেমে এসেছে পূর্ণিমার চাঁদ। তাহলে সেই পরিচ্ছন্ন আকাশে এই পূর্ণিমার চাঁদ হয়ে আমি আমি তোমাকে বলবো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ফুলের গন্ধ আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি দিকে এক হয়ে রাখো।
দাদা তুমি? কেন এলাম, কি জন্য এলাম, সব কথা কি তোকে বুঝিয়ে বলতে হবে? না মানে দাদা আমি কোনো কোনো ভুল তুই করিস না। উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে খেয়ে পেট ভরাতে চাইলে কিছু ভুল ত্রুটিতে নীরবে মেনে নিতেই হবে। ও কথা বলছেন কেন আনন্দদা? কি অন্যায় করেছে আপনার বোন? শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে হলেও তেল আর জল মেশানোর চেষ্টা করছে। আনন্দদা, আমি আমার বাবার প্রথম পক্ষের সন্তান, অর্থাৎ এই সমাজ সংসারে অবহেলিত এক সন্তান বলেই হয়তো আপনি আপনার বোনকে নারাজি। বিখ্যাত সেন বংশের ছেলে তুমি, মোড়া হাতির দাম লাখ টাকা হয়, তেমনি তোমার কুল মান সিং। মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার জীবন এখন স্রোতবিহীন নদীতে ভেসে চলা এক শ্যাওলার মতো। দুরন্ত ঘূর্ণিঝড়ে কখন কোথায় ভেসে যাবে তা আমি নিজেও জানি না। রাজি, দাঁত নখবিহীন বাঘ শুধু গর্জন করতে পারে আনন্দদা, কিন্তু শিকার করার ক্ষমতা তার নেই। কেমন এই ভুল বংশ মর্যাদা নিয়ে আমি শুধু অহংকার করতে পারি, কিন্তু কিন্তু ওগুলো যে আমার কোনো কাজেই লাগবে না আনন্দদা। তাহলে তাহলে আমার বোন খুশি? আমায় কতটুকু ভালোবাসে আমি জানি না, কিন্তু কিন্তু যেটুকুই ভালোবাসুক আমি আমার জীবন দিয়েও তার ভালোবাসার পূর্ণ মর্যাদা দেব, এ কথা বলে গেলাম আনন্দদা। দাদা 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 শোনো দাদা, আমার কথা বিশ্বাস করো, আমি কলকাতা থেকে ফিরছিলাম, এমন সময় একটা একটা ভয়ঙ্কর গুন্ডা আমার পিছু নয়, আমার উপর অত্যাচার করতে চায়। এমন সময় ওই ওই মানুষটা এসে আমাকে রক্ষা করে, আমাকে সহযোগিতা করে, আর সেই কারণেই আমি। কোথায় কি চাকরি করে প্রতিদিন ভিড় দেওয়া তো রাত হয় কেন? বলবো বলবো দাদা বলবো, আমি তোমাকে সব বলবো, শুধু কিছুদিন পর। কবে? আমি আমি মারা যাওয়ার পর। দাদা পাড়ার দোকানে, সেলুনে, চায়ের দোকানে, আড্ডাখানায়, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু তুই। তুই নাকি কলকাতায় খারাপ কাজ করিস, তাই তো তোর চাল চলন ঠাট বাট সবকিছু যেন বদলে গেছে। তুই নাকি আমার টাকা রোজগার করা একদম আসছে। কাঁদিস না রে মুচরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুচরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, আগাবে দোলা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। আমার সুখের ছোঁয়া পেয়ে যাবে মন, কাঁদিস না রে মুচরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা, এরই নাম তো জীবন। আনন্দদা, এখন আমি ওসব মানুষের কথায় তুমি মনকে উদ্বিগ্ন করবে কেন আনন্দদা? কেন পরশিকা তোর বাংলার কথা তুমি তুমি নিজের মনের মধ্যে দেবে? তুমি কি জানো না যে এইসব মানুষেরা অন্যের ভালো দেখতে পারে না? তুচ্ছ ব্যাপারে সমালোচনা চর্চা চায়ের কাপে তুফান না তুলে এই যে তোমার কমে
আরে এইসব মানুষরা এতই মহান হয় যে নিজেদের অন্য রাজ্যকে নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে এরা ঘৃণাবোধ করে। আসলে কি জানো অনুদা,